সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আরেকটি দিব্য জীবন লীলা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলতেই এত আনন্দ বোধ হয় মনে, যা বলে বোঝানো যায় না। কেমন যেন লাগে, বলেই যাই। আপনাদের শুনতে ভালো লাগে তো? হ্যাঁ, পরম পিতার কথা শুনতে ভালোই লাগে। ঠাকুর যদি চায় তাহলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাই ঠাকুর বলছেন, গভীর বিশ্বাস সবই হতে পারে। বিশ্বাস থাকে মূলে তবে যাবি কুলে। বড় জিনিস হচ্ছে বিশ্বাস। যখনই আমি দীক্ষা নিয়েছি, ঋত্বিক দেবতা আমাকে দীক্ষা দিয়েছে, সৎমন্ত্র দিয়েছে, তখন থেকেই আমি শপথ নিয়েছি যে হে পরম পিতা, হে কুল মালিক, হে সৃষ্টিকর্তা, আজ থেকে আমার জীবন তোমাকে সঁপে দিলাম। তুমি যেভাবে আমাকে চালাবে, তুমি যেভাবে আমাকে আদেশ দিবে, সে আদেশ পালন করে আমি আমার জীবন যাপন করব। আজ থেকে সব কিছুই আমি তোমাকে উজাড় করে দিলাম। ঠাকুরকে সব না দিলে, উজাড় করে না দিলে ঠাকুরের আশীর্বাদ কি পাওয়া যায়? যদি ঠাকুরের জন্য কিছু করি, তাহলে নিশ্চয়ই ঠাকুর আমার সব সমস্যার সমাধান করে দেবে। সব সমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্টকে প্রতিষ্ঠা করতে হবে। গুরু, ঠাকুর, ঈশ্বর, আমার গুরুদেব, ঠাকুর যেটা বলতে, ঠাকুর আমাকে যেটা করতে বলেছেন আমি সেটাই করব। আমি যদি খারাপ করি তাহলে তার প্রাণ ব্যথা লাগবে, এটাই ভেবে আমাকে প্রতিদিন নিয়ত কাজ করে যেতে হবে। আমি যদি কিছু অন্যায় করি তাহলে তার ভালো লাগবে না। তাই পরমপিতা কুল মালিক তিনি সব সময় ভক্তের ভগবান হয়ে থাকেন। ভক্তের ডাক শোনেন। সত্যিকারে যারা পঞ্চনীতি পালন করে, সকাল সন্ধ্যা প্রার্থনা করে, ইষ্টনিষ্ঠ হয়ে চলে, নাম ধ্যান করে, প্রতিনিয়ত ঠাকুর তাদের বাঁচিয়ে রাখে হরি মারেকে। যাকে বাঁচানোর, ঠাকুর তাকে কিভাবে যে বাঁচিয়ে রাখে তার একটা বাস্তব ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। এক ঋত্বিক দাদা ট্রেনে চেপে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিল। উনি যে বগিতে চড়েছে সেই বগিতে ওনার জায়গায় উনি বসেছেন। বগিতে ভর্তি প্রবাসী। দাদা ধুতি পরে, যাই হোক ঋত্বিকের বেশ আপনারা সবাই জানেন, তিনি ধুতি পাঞ্জাবি পরে সিটে বসে আছেন এবং ঠাকুরের নাম করছেন, এদিকে ওইদিকে দেখছেন। যত যাত্রীরা ছিল ওই বগির মধ্যে তারা যার যার কাজেই ব্যস্ত আছেন। কিছুক্ষণ ট্রেন এগিয়ে যাওয়ার পর দাদার কানে একটা আওয়াজ আসলো, হইচই করছে লোকে। তো দাদা দেখলেন যে ব্যাপারটা কি। তিনি ওখানে বসে আছেন এবং দেখছেন যে লোকজন হইচই করছে, চিল্লাপাল্লা করছে আর বলছেন আগুন লেগেছে, বগিতে আগুন লেগেছে, ছোটাছুটি করছে লোক।
বগির যে দিকটা আগুন লেগেছে তার বিপরীত দিক থেকে লোক হইচই করছে আর নেমে যাচ্ছে, হইচই করছে আর নেমে যাচ্ছে। বগিতে আগুন লেগেছে, নামো নামো নামো, 70 নামো, কে কে আছো সবাই নেমে আসো। ঋত্বিক দাদা জায়গায় বসে আছে, যে যাচ্ছে ওনার পাশ থেকে তিনি বলছেন, দাদা বগিতে আগুন লেগেছে, নেমে আসুন নেমে আসুন। কিন্তু দাদাই ওখানেই বসে আছেন। লোকজন অবাক হয়ে যাচ্ছে, এ কি ব্যাপার, বগিতে আগুন লেগেছে, সবাই এখান থেকে চলে যাচ্ছে, হইচই করছে, অনেক জোরে জোরে চিল্লাপাল্লা করছে, আগুন লেগে গেছে আগুন লেগে গেছে, নেমে আসো, তবুও দাদা ওখানে বসা। ব্যাপারটা বুঝতে পারছেন না। যখন ওই বগির সবাই নেমে গেছে, প্যাসেঞ্জার যারা যাত্রী ছিল, দাদা দেখে যে সবাই নেমে গেছে, তখন দাদা ধীরে 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 উঠে দাঁড়ালেন এবং বগির থেকে নিচে নেমে আসলেন। যখন দাদা নিচে নেমে আসছেন, সবাই দাদাকে কেমন যেন আলাদা নজরে দেখছেন। আপনি কি বোঝেন না? কেউ তার মধ্যে বলছেন যে আগুন লেগে গেছে, আপনি ওখানে বসে আছেন। কেউ বলছে আপনাকে কতবার বলেছি নিচে চলে আসুন, আপনি আসলেন না কেন? 10 জন 10 রকমের প্রশ্ন করতে লাগলো দাদাকে। তখন দাদা বললেন, দেখো আমি যে কেন নেমে আসিনি তা শুধু মালিক জানেন। আমি যদি ওখান থেকে নেমে আসতাম তাহলে যে কি হতো তাও শুধু সেই মালিক জানেন। তিনি বুঝতে পেরেছেন আমি কেন নামিনি। শুনতে চাও তো শোনো। আমি জানি আমি ওই বগিতে আছি, তার মানে ওই বগির কিছু হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমি বসে আছি আমার ঠাকুর আমাকে বাঁচাবেনি, আমার প্রভু আমার মালিক আমাকে রক্ষা করবেনি। সেই জন্য আমি ওই ট্রেন থেকে, আমি ওই বগির থেকে নামিনি। আমি যদি নেমে আসতাম তাহলে ভাবতে পারছেন কি হতো? আমি ওই বগিতে বসেছিলাম, তাই মালিক ওই পর্যন্তই আগুনটা নিয়ে এসছে, কোনো ক্ষতি হয় নাই। যখন ঋত্বিক দাদার মুখে সবাই এই কথা শুনলেন, তখন সবাই বুঝতে পারলেন যে ব্যাপারটা কি। এতটা বিশ্বাস, এতটা গভীর বিশ্বাস ঋত্বিক দাদার, যে যতক্ষণ না পর্যন্ত আমি এখানে বসে আছি আমার সঙ্গে যারা আছে যাত্রীরা তাদের কিচ্ছুই হবে না। কারণ মালিক আছেন আমার, আমাকে মালিক বাঁচাতে আসবেনি, আর আমার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারা যাত্রী এখানে বসে আছে তারাও বেঁচে থাকবে। তাই তো ঠাকুর বলেছেন, তাই তো সৎসঙ্গের মানেই তাই হচ্ছে, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বল জানিস থাকে। ধর্মটা কি ঠাকুর বলেছেন সহজ ভাষায়, নিজে বাঁচতে চেও না। ঋত্বিক দাদা যদি চাইতো ওখান থেকে নেমে নিজে বাঁচতে পারতো, কিন্তু তিনি চাইনি। চাইলে যে ঠাকুরকে অমান্য করা হতো। ঠাকুর বলেছেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। তাহলে ধর্মটা কোথায় থাকলো? উনি যদি নিজেই নিজে চলে যেত নিচে, তাহলে অন্যের যে কি হতো? তাহলে তিনি সেটা ভাবেননি যে আমি তো বাঁচবই, আমার সঙ্গে এখানে যারাই যাত্রীরা আছে সবাইকে বাঁচাবো। আর এটাই সৎসঙ্গের ধর্ম। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটাই শিখিয়েছেন আমাদেরকে, প্রত্যেক সৎসঙ্গীকে শিখিয়েছেন যে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচাতে হবে, যেভাবেই হোক না কেন। আমি নিজেও বাঁচবো, আর আমার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, পড়শি আছে, যারাই আছে না কেন, প্রত্যেককে বাঁচাবো, তবেই সেটাই আমার ধর্ম হবে। আর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটাই শিখিয়েছেন। সৎসঙ্গের শিক্ষা এটাই, শুধু নিজে বাঁচার চেষ্টা করো না, তোমার সঙ্গে যারা আছে, তোমার পরিবারের সদস্য হোক, তোমার বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন, তাদের বাঁচাও, তবেই তুমি ঠিক ঠিক ধর্ম করছো। এই হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাস যদি থাকে তাহলে ঠাকুর অসম্ভবকেও সম্ভব করতে পারে।
তাই সকলের কাছে অনুরোধ যে যারাই সৎসঙ্গী, যারা সৎসঙ্গী না তারাও যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে মনে বিশ্বাস করুন যে ভগবান আছে। কিন্তু কখন আসবেন তিনি? যদি আমি তার জন্য কিছু করি, নাম ধ্যান করি, তাকে চাই তিনি যেটা বলেছেন ভালো করতে, সেটা আমি যদি করি, ভালো করি, তাহলেই তিনি আমাকে বাঁচাতে চলে আসবেন। যা হোক, সবাই চেষ্টা করবেন যেন আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে, এই যে ঠাকুর বলেছেন ধর্ম মানে কি, এই ধর্মকে বাঁচিয়ে রাখতে পারি। আমি নিজের সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে সবাইকে বাঁচাতে পারি, ভালোর দিকে নিয়ে যেতে পারি, সৎ রাস্তা দেখাতে পারি, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারি, তবেই আমি একজন খাঁটি সৎসঙ্গী হব। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন, তাহলে তারাও ঠাকুরের দিব্য জীবন লীলা কাহিনী শুনতে পারবে, তারাও প্রেরিত হবে, ইন্সপায়ার হবে। তাহলে আসি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।